বিধানসভা নির্বাচনের আবহে সরগরম রাজ্য রাজনীতি। গ্রাম থেকে শহর সর্বত্রই এখন ভোট প্রচারের জোর তৎপরতা। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এবার মালদহ জেলার গুরুত্বপূর্ণ ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রেও স্পষ্ট হয়ে উঠেছে চতুর্মুখী লড়াইয়ের ছবি। গত নির্বাচনে জোট রাজনীতির প্রভাব থাকলেও এবারে আলাদা লড়াইয়ে নামছে প্রধান চার রাজনৈতিক দল বিজেপি, তৃণমূল, সিপিআইএম এবং কংগ্রেস। উল্লেখযোগ্য বিষয়, এই কেন্দ্রের চার প্রার্থী নতুন মুখ হওয়ায় ভোটের লড়াইয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। এদিন ইংরেজবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রচার চালান বিজেপি প্রার্থী অমলান ভাদুরী। তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে দাবি করেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও মালদহে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। শহরের পরিষেবা ব্যবস্থার দুরবস্থার অভিযোগ তুলে তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে ইংরেজবাজারকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা হবে। তার কথায় এই আসনে জয় নিশ্চিত, এখন শুধু ব্যবধান বাড়ানোর লড়াই। আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে, বরণ করছে। এটা খুব আনন্দের বিষয়, ভালো লাগছে। লড়াইটা আমাদের গতবারের যা রেজাল্ট হয়েছে সেই রেজাল্টের সঙ্গে বিজেপির রেজাল্টের সঙ্গে বিজেপির লড়াই, সেই রেজাল্টটাকে আমরা কতটা বাড়াতে পারবো তার লড়াই আমরা করছি। এখানে ফ্যাক্টর না, কংগ্রেসের তো একটা ভোট আছে, নিজস্ব ভোট আছে। আমার খুব একটা কঠিন মনে হচ্ছে না। পার্টির যে সংগঠন এবং পার্টির যারা কর্মীরা আছে তারা এতটাই রাজনৈতিকভাবে সুশিক্ষিত, আমার মাথায় কোনো বোঝা পড়ছে না। আমি স্মুথভাবে খুব ইলেকশনটা করছি। বাজারের একটা ভালো পরিবর্তন হবে, কারণ এটা আমাদের নর্থ বেঙ্গলের গেটওয়ে। এখানে মানুষের জীবন ধারণের মান ঠিক নেই। এটাকে অবিলম্বে একটা স্মার্ট সিটি হওয়া দরকার, যেটা আমরা ক্ষমতায় আসলে করব। ব্যর্থ তো আপনারা মানুষের কাছে গেলেই বুঝতে পারবেন। এখানে কোনো পরিস্থিতি পানীয় জল এখনো পর্যন্ত হলো না, ভাগান নাই, জল জমে যায়, কিছুই তো হয়নি এখানে। অন্যদিকে তৃণমূল প্রার্থী আশিস কুন্ডু পাল্টা দাবি করেন, পৌরসভায় একাধিক উন্নয়নমূলক কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং আগামী দিনে আরও আধুনিক উন্নয়নমূলক কাজ হবে। বিজেপি প্রার্থী পূর্বে তৃণমূলে থাকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, উন্নয়ন নিয়ে প্রশ্ন তোলার আগে নিজের অবস্থান স্পষ্ট করা উচিত। তার দাবি, মানুষের সমর্থন তৃণমূলের পক্ষে রয়েছে এবং জয় নিশ্চিত। আমাদের অঙ্গীকার উন্নততর এবং আধুনিক ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রকে আমরা তৈরি করব। এই শহরকে এক্সটেনশন যেমন আমরা করব, ঠিক সেরকম উন্নততর আধুনিক ইংরেজবাজার তৈরি করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। আবার নিয়ে তিনি ভালো বলতে পারবেন, কারণ তৃণমূলের দীর্ঘদিনের প্রায় 11-12 বছরের তৃণমূলের কাউন্সিলর উনি ছিলেন। তো তৃণমূলের ব্যর্থ না সফল সেটা ওনার মুখ থেকে ভালো মানা যাবে, শোনা যাবে। কারণ উনি যদি তৃণমূলে থাকাকালীন ব্যর্থ হয়ে থাকেন তাহলে উনি ব্যর্থ, সেটা তো উনি বলতে পারবেন। আর উনি কখন কোন দল করেন, কখন কোন দলের হয়ে কথা বলবেন, সেটা তো ওনাকে ঠিক করতে হবে। বিজেপির প্রার্থী আপনারা শুনুন না, রাস্তায় কান পাতুন, বলছে দল বদলু, বিজেপি প্রার্থীকে একটিও ভোট নয়। এছাড়াও সিপিআইএম এর অম্বর মিত্র, কংগ্রেসের মাসুদ আলম, দুই দলই আলাদা লড়াইয়ে কতটা প্রভাব ফেলতে পারে সেটাই এখন দেখার বিষয়। গতবার জোটবদ্ধ লড়াইয়েও ফলাফল শূন্য থাকলেও এবারের সমীকরণ ভিন্ন। খুবই ভালো সাড়া পাচ্ছি, মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছেন এবং এই সরকারকে বদলাতে চায়। ইংরেজবাজার কেন্দ্রের জনগণের কাছে আমার বার্তা যে বামফ্রন্ট প্রার্থীকে সমর্থন করুন। পুনরায় জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যদের মতন সরকার যারা মুখ্যমন্ত্রী ছিলেন, এ রাজ্যে শিল্পায়ন করে লক্ষ লক্ষ যুবক যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা করার স্বপ্ন দেখেছিলেন। আর যারা সেই সিঙ্গুর নন্দীগ্রামকে শ্মশান বানিয়েছে তাদেরকে পরিবর্তন করুন, তাদেরকে ছুঁড়ে ফেলুন। সব মিলিয়ে ইংরেজবাজার বিধানসভায় এবারের নির্বাচন শুধু জয়ের লড়াই নয়, বরং নতুন মুখদের মধ্যে শক্তি পরীক্ষার মঞ্চ হয়ে উঠেছে। পালাবদল নাকি ব্যবধান বৃদ্ধি, এখন সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।